বরগুনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু জাফর সালে। যাচ্ছি তার কাছে। সালে, বরগুনা জেলার ডেঙ্গুর প্রকোপের বিষয়ে জানাবেন আমাদের। ফারুক, আসলে বরগুনাতে প্রতিদিনই শত শত ডেঙ্গু আক্রান্ত হচ্ছে মানুষ, এবং যার একটি অংশ বরগুনা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত 24 ঘন্টায় 43 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে বরগুনা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে, এবং বর্তমানে 181 জন ভর্তি রয়েছে। এবং এ নিয়ে আসলে 3649 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবছরে। আর যেটি যদি বলি যে আসলে এটি হচ্ছে অংশ, আসলে এর থেকে 3 থেকে 4 গুণ কিন্তু আসলে কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন অথবা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এবং একটি অংশ কিন্তু বরিশাল অথবা ঢাকায়ও চিকিৎসা নিচ্ছেন। কারণ হচ্ছে যে আসলে বরগুনাতে সে ধরনের কোনো উন্নত চিকিৎসা বরগুনায় জেনারেল হাসপাতাল সহ কোথাও কিন্তু কোনো আইসিইউ সে সহযোগিতা সহ এবং অন্যান্য কোনো আসলে আইসিইউ সাপোর্ট সহ কোনো সাপোর্ট দেওয়ার মতো কিন্তু আসলে কোনো ব্যবস্থা নেই, এবং চিকিৎসক সংকট, জনবল সংকট সেগুলোও কিন্তু দীর্ঘদিনের রয়েছে। এবং এ পর্যন্ত এবছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সরকারি হিসাবে 6 জনের মৃত্যু হয়েছে, তবে বেসরকারি হিসাবে এর সংখ্যাটা কিন্তু আরো বেশি, অর্থাৎ বিভিন্ন বাসাবাড়িতে এবং উন্নত চিকিৎসায় এবং বরিশাল ঢাকা নেয়ার পথে এবং অন্য হাসপাতালে কিন্তু 26 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ এ নিয়ে কিন্তু 32 জনের মৃত্যু হয়েছে। তো আসলে এই ডেঙ্গু পরিস্থিতি এতই ভয়াবহ আকার ধারণ করেছে যে আসলে এটি কখন বা কবে নিয়ন্ত্রণ হবে বা কি অবস্থায় থাকবে সে বিষয়টি কিন্তু আসলে স্বাস্থ্য বিভাগও বলতে পারছেন না। কারণ স্বাস্থ্য বিভাগ আরো বলছেন যে সামনের দিকে যে জুলাই আগস্ট অর্থাৎ বৃষ্টির যে মৌসুম, এই মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি আরো আসলে অবনতি হবে এবং আরো আক্রান্তের সংখ্যা বাড়বে। সেক্ষেত্রে আসলে মানুষকে সচেতন হওয়ারই পরামর্শ দিচ্ছেন মাত্র। এবং যেটি হচ্ছে যে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এটি কিন্তু আসলে শহর কেন্দ্রিক ছিল কিছুদিন আগে, সেটি কিন্তু গ্রাম পর্যায়েও কিন্তু ছড়িয়ে পড়ছে ডেঙ্গু আক্রান্ত। তো আসলে সব মিলিয়ে মানুষের সচেতনতাই আসলে একটি উপায়, এমনটি বলছেন। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। ফারুক, ধন্যবাদ আবু জাফর সালে। দর্শক, আমাদের সাথে বরগুনা ডেঙ্গু পরিস্থিতি খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু জাফর সালে।